ওই পাশটা হচ্ছে বাংলাদেশ আর এই পাশটা হচ্ছে ইন্ডিয়া। আমরা ইন্ডিয়ার পাশ থেকে বাংলাদেশের পাশে আসছি। আর যেমনটি দেখছি আমার পেছনে কিন্তু লেখা আছে ওয়েলকাম টু বাংলাদেশ। ইন্ডিয়া থেকে যে গাড়িগুলো ওই পাশ থেকে আসে ওই গাড়িগুলো মূলত এই দিক দিয়ে প্রবেশ করে ওই পাশটাতে যায়। এখানে হচ্ছে কয়লায় মেবি বেশিরভাগ সময় আসে। মূলত এখন অবস্থান করছি ইন্ডিয়ার মাটিতে, একদম ভিসা পাসপোর্ট ছাড়া ইন্ডিয়ার মাটিতে অবস্থান করছি। এটা হচ্ছে ইন্ডিয়ান গেট, একদম আমার পেছনে ইন্ডিয়ান গেট। আপনারা হয়তো দেখলেন যে এই রোডটা দিয়ে গাড়ি চলাচল করছে, ওই একটা গাড়ি আমার পেছন দিয়ে হয়তো বা দেখা যাবে যে একটা গাড়ি আসছে। এটা মূলত হচ্ছে ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়ার রোড দিয়ে চলাচল করছে। তো আমাদের বাংলাদেশের সীমানার একদম সব শেষ, এবং কি এরপরে হচ্ছে বাংলাদেশ আর আমি ইন্ডিয়াতে আসি। জায়গাটা আসলে দেখার মতো। এখানে আসলে আসাটা এতটা নিরাপদ না, যদিও বিএসএফ থেকে অনেক সতর্ক, এবং আমাদের বিজিবিরা অনেক সতর্ক করে যে এই জায়গাতে আসা যাবে না। এটা আসলে অনিরাপদ একটা জায়গা, এখানে না আসাই ভালো, নিরুৎসাহিত করছি। কিন্তু এই জায়গাটা দেখার মতো। আমার পেছনে যে গাড়িগুলো চলছে এগুলো সব হচ্ছে ইন্ডিয়ান গাড়ি, ইন্ডিয়ার সব গাড়ি এদিক দিয়ে যাতায়াত করছে। বাংলাদেশের অংশে আমরা ওই করিউতুলি যে পোর্টটা আছে সেটা দেখাইছি, এবং কি বাংলাদেশের অংশে এই জায়গাটাতে কিন্তু আসলে অন্যরকম একটা ফিল পাওয়া যায়। আমাদের টাইম জোন, আমরা যখন ঘড়ির টাইমটা দেখলাম, টাইম জোনও কিন্তু চেঞ্জ হয়ে গেছে, মানে আধা ঘন্টার একটা পার্থক্য কিন্তু অলরেডি টাইম জোনে চলে আসছে। আর পেছনে যেমন R15 আমাদের বাংলাদেশের ছেলেদের যে স্বপ্ন, R15 গাড়িটা যেমনটা দেখছেন, আসলে এই সব কিছু মিলেই ইন্ডিয়া টোরটা মোটামুটি অনেক ভালো হইলো। ইন্ডিয়া টোরের পরে হচ্ছে মানে সব কিছু মিলেই সকালে রস খাইতে উঠে তারপরে হচ্ছে ইন্ডিয়া টোর, তারপর হচ্ছে আবার বাংলাদেশ, ব্যাপারটা এইরকম হয়ে দাঁড়াইছে। তো এই যে এই পাশটাতে হচ্ছে এই দিক দিয়ে বাংলাদেশে প্রবেশ করে, এখানে কাস্টমস হয়, কাস্টমস অফিস থেকে ছাড়পত্র নিয়ে তারা বাংলাদেশে প্রবেশ করে, তারপর বাংলাদেশ থেকে আবার ইন্ডিয়ায় প্রবেশ করে। তো আজকে যে জায়গাটিতে আসছি দেখার মতো একটা প্লেস ছিল, আর সুন্দর একটা জায়গা।